ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস এডিটর উম্মুন নাহার আজমি। আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনি জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটা উদ্যোগ নিতে যাচ্ছে। সেটা হচ্ছে যে খেলাপি যে ঋণগুলো রয়েছে সেগুলো পুনঃতফসিল করার কথা বলা হচ্ছে। আমরা তো দেখেছি যে বিগত সরকারের সময়েও বিভিন্ন সময় ব্যবসায়ীদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছিল। তখন একটা সমালোচনা হয়েছিল এবং বলা হয়েছিল যে সরকার ঘনিষ্ঠ যেই ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। তাহলে আবারও কেন ঘুরে ফিরে এই একই উদ্যোগের পথে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক? ধন্যবাদ। আসলে কারণ তো দেখা যায় খুব রিলেটেড থাকে দেখে আসলে এই ধরনের সুবিধাগুলো, কারণ এটা আসলে আইন অনুযায়ী করা হয়ে থাকে ব্যবসায়ীদেরকে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত যেসব ব্যবসায়ীরা আছেন। আপনি জানেন যে গত বছর কিন্তু প্রায় অর্ধেকটা সময় জুড়ে আন্দোলন বলি বা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ব্যবসায়ীরা কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটি ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর আমরা দেখেছি বন্যার একটা প্রভাব ছিল, দীর্ঘদিন ধরে বন্যার প্রভাব ছিল। সবকিছু মিলিয়ে আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যাটা কিন্তু কম নয়। সুবিধার কথা যেটি আসলে বলছিলেন, সুবিধা এর আগে বিগত সরকারও কিন্তু এই ধরনের সুবিধা দিয়েছিল এবং সেটি নিয়ে সমালোচনা এই কারণেই হয়েছিল যে তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে আসলে দেওয়া হয়েছে। তো এবার বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলছে যে না, আমরা কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকেই আমরা এই সুবিধা দেব। কিন্তু যখন সুবিধা দেওয়ার বেলায় আসবে বা সুবিধা নেওয়ার বেলায় আসবে, আমরা আসলে সে ধরনের চিত্র অতীতে দেখিনি। ভবিষ্যতে দেখা যায় কিনা সেটা হচ্ছে প্রশ্নের ব্যাপার। তবে এখন আমরা বাংলাদেশ ব্যাংকে যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি যে অলরেডি দেন দরবার শুরু হয়ে গেছে। অর্থাৎ বিগত সরকারের বাইরে যারা এখন ব্যবসায়ী, যারা মোটামুটি ফ্রন্ট লাইনে আছেন, তারা কিন্তু দেন দরবার করছেন তারা এই সুবিধাটা পাওয়ার জন্য। তাহলে কি বিগত সরকার ঘনিষ্ঠ যে ব্যবসায়ীরা ছিলেন তাদের বাইরে যারা ছিলেন তারাই কি এই সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন? হ্যাঁ, আমি যে দেন দরবারের কথা বলছি আসলে সেই দৌড়ে কিন্তু এগিয়ে আছেন ওই ব্যবসায়ীরা। তবে আপনি তো জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তিনি দীর্ঘদিন IMF-এও কাজ করেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি কিন্তু এনশিওর করছেন, গণমাধ্যমকেও বলছেন, আমরা যতটুকু বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তার সাথে কথা বলেছি যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আছে, তারা কিন্তু বলছেন যে না, তারা নিরূপণ করার চেষ্টা করবেন আসলে কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, কাদের আসলে মুনাফায় প্রভাব পড়েছে, এগুলো বিচার বিবেচনা কিন্তু তারা করছেন। এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আসবে যে কেউ ইচ্ছা করেই ঋণ খেলাপি হচ্ছেন কিনা, সেটা তারা কিভাবে নির্ণয় করবেন? আচ্ছা, উইলফুল ডিফল্টার যাকে বলা হচ্ছে আর কি, আসলে ইচ্ছাকৃত ঋণ খেলাপির ওভাবে তো আসলে সংজ্ঞা নেই। তারপরও মাস্টার প্ল্যানে আছে, বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা হয়ে থাকে খেলাপি ঋণ চিহ্নিত করার জন্য, সেখানে কিন্তু ইচ্ছাকৃত ঋণ খেলাপিরও কিছু সংজ্ঞা আছে। অর্থাৎ আপনার ব্যবসা চলছে কিন্তু আপনার ঋণ নেওয়ার মোটিভটাই এমন যে আপনি আসলে ঋণ নিচ্ছেনই পরিশোধ না করার জন্য। এটা যদি আপনি দিনের পর দিন চালিয়ে যান তাহলে কিন্তু সংজ্ঞায় সে কিন্তু পড়ে যাবে সে আসলে উইলফুল ডিফল্টার কিনা। তো ওই সংজ্ঞায় যদি পড়ে যায় আসলে কিন্তু তাকে এই সুবিধা দেওয়ার কথা না। তো আমরা যদি অতীতের আসলে অভিজ্ঞতা যেমন খারাপ, সেই অতীত অভিজ্ঞতা যদি এবারও বাংলাদেশ ব্যাংক ফলো করে তাহলে কিন্তু বিষয়টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আলটিমেটলি সুবিধাটা কিন্তু পাবে না। আশা করা হচ্ছে এবার সেই চিত্র আমরা দেখব না। এমনি আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি বাংলাদেশ ব্যাংক রাজনীতির প্রভাব মুক্ত থাকতে পারবে? এই ক্ষেত্রে আসলে প্রভাবমুক্ত থাকতে পারার কথা নয়, কারণ আপনি জানেন যে জুলাইয়ের পর অর্থাৎ আগস্টের পর থেকে কিছু তহবিল দিয়েছিল দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে আর কি। সেখানেও কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে দুর্বল ব্যাংকগুলোকে যখন তহবিল দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিছুটা রাজনৈতিক প্রভাব চলে এসেছিল, বড় অঙ্কের টাকা ছাপানো হয়েছে। এবং কারা পাচ্ছে এই সুবিধা? দেখা গেছে রাজনৈতিক প্রভাব যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের আছে তারাই এই সুবিধাটা পাচ্ছিল। তো যেখানে আমরা দেখছি ব্যাংকের তহবিলের প্রাপ্তির ক্ষেত্রে এই অবস্থা হয়েছে, ঋণ খেলাপিদেরকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের একটা আশঙ্কা করা হচ্ছে যে এটা হতে পারে। আমরা দেখেছি যে সরকার পতনের পর, মানে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার ঘনিষ্ঠ যে ব্যবসায়ীরা ছিলেন তাদের অনেকেরই কারখানায় হামলা হয়েছে, কারখানা বন্ধ হয়ে গেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ব্যবসায়ীরা যদি আবার ব্যবসা করতে চান সেক্ষেত্রে তারা কি এই সুবিধাটা পাবেন? যেসব কারখানা আসলে বন্ধ হয়ে গেছে সেসব কারখানার ব্যাপারে কিন্তু সরকার এখনো ওভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। আপনি তো জানেন যে যেসব কর্মীরা চাকরি হারিয়েছেন এই কারখানা বন্ধ হওয়ার কারণে, সরকার কিন্তু তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। শ্রম মন্ত্রণালয় থেকে এখনো এটা নিয়ে কিন্তু কাজ চলছে। তো তারা বিশেষ করে কারখানা চালু করার চাইতেও তারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে আসলে কিভাবে কাজ পাইয়ে দেওয়া যায়, শ্রমিকরা যাতে বেকার না থাকেন। তবে কারখানা চালু করার বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু এটা আসলে অনেক দূর প্রসিডিউর, অনেক কিছু এগিয়েই কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে যে কারখানাগুলো
আর চলতে দেওয়া হবে না। আপনি জানেন যে অনেক কারখানা আছেন যারা হচ্ছে খেলাপি অলরেডি হয়ে গেছে, তো এইগুলোকে আসলে কন্টিনিউ করবে কি না সে ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে এই ঋণ পুনঃতফসিল ছাড়া আর কোনো সুবিধা কি দেওয়া হবে ব্যবসায়ীদের? আর ঋণ পুনঃতফসিল ছাড়া এছাড়া আপনি জানেন যে সুদ মওকুফের একটি ব্যাপার আছে। একটি তো হচ্ছে ঋণ পুনঃতফসিল, অর্থাৎ সেটির একটা টাইম বাড়ানোর, রিশিডিউল করে নেওয়া। এর পাশাপাশি কিন্তু ঋণের যে উচ্চ সুদ, আপনি জানেন যে সুদের হারও কিন্তু দিন দিন অনেক বেড়ে গেছে, এটারও কিন্তু একটা চাপ আছে, মূল্যস্ফীতির একটা চাপ আছে, সবকিছু মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা তো আছেই। তো ঋণের যে সুদটা আছে, এই উচ্চ সুদটা মওকুফেরও একটা বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। আপনি জানেন এটি নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। শুধুমাত্র সরকারি সংস্থার লোকজন থাকছেন না, কমিটিতে ব্যাংকগুলো থাকছে, বিভিন্ন বেসরকারি সংস্থার লোকজনও থাকবেন। তারা মিলে কিন্তু একটি সিদ্ধান্ত নিচ্ছেন যে সুদ মওকুফের একটি বিবেচনা থাকবে, অবলোপন নীতিমালায় কিছু চেঞ্জ আনা যায় কিনা সে ধরনের চিন্তা ভাবনা তারা করছেন। মানে শুধুমাত্র যে ঋণ পুনঃতফসিল বিষয়টি তা নয়, অনেকগুলো প্যাকেজ একসাথে করেছে, অর্থাৎ ব্যবসায়ীদেরকে একটু উত্তরণ ঘটানোর জন্য। কারণ আপনি জানেন যে জিডিপি গ্রোথ আমাদের খুব কমে গেছে, বেসরকারি বিনিয়োগের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ অনেক বছরের সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। এতেই কিন্তু উঠে দাঁড়াতে হবে। মানে একটা দেশের অর্থনীতি আসলে যখন নেগেটিভে চলে যায়, এটা কিন্তু খুবই খারাপ। এখনো আমরা কিন্তু নেগেটিভে যাইনি, এটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা যে বছর থাকে সে বছর প্রবৃদ্ধি কিছুটা কমবে, এটাই স্বাভাবিক, কিন্তু আগামীতে যাতে এটা আমরা উত্তরণ ঘটাতে পারি সেই চেষ্টা কিন্তু বাংলাদেশ ব্যাংক করছে। তো আশা করি এর মাধ্যমে অর্থনীতি কিছুটা গতি পাবে। অনেক ধন্যবাদ আজমি আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার কাছ থেকে জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।